আচ্ছা, তো আমরা কি পড়তেছিলাম? ব্যালেন্সিং অফ রোটেটিং মাস। তো এই ব্যালেন্সিং অফ রোটেটিং মাসকে আবার আমরা চারটা ভাগে ভাগ করতে পারছিলাম। ফার্স্টে হচ্ছে যে ব্যালেন্সিং অফ এ সিঙ্গেল রোটেটিং মাস বাই এ সিঙ্গেল মাস রোটেটিং ইন দ্য সেম প্লেন। সেকেন্ডটা হচ্ছে যে সিঙ্গেল রোটেটিং মাসকে দুটো আলাদা আলাদা প্লেনে যদি আমরা ব্যালেন্সিং করতে চাই তখন কিভাবে করতেছিলাম। এটার মধ্যে আবার দুটো কেস আসছিল। দুটো কেস, যে একটা হচ্ছে যেই দুটো ব্যালেন্সিং মাস থাকবে, ব্যালেন্সিং মাসের যে কোনো একটা পাশে হচ্ছে আমাদের আনব্যালেন্স মাসটা থাকবে, অথবা সেকেন্ড কেস হচ্ছে যে ব্যালেন্সিং মাসের ইন বিটুইনে আমার সিঙ্গেল রোটেটিং মাসটা থাকবে। তো সেখানে আমরা কিছু ফর্মুলা দেখছিলাম। তো এই ফর্মুলাটা সব থেকে ইম্পর্টেন্ট, এক নাম্বারের যেটা, এটা হচ্ছে M1R1 = M2R2। এই ফর্মুলাটা মনে আছে নাকি? যে M1R1 বলতে বোঝাচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, অর্থাৎ ফোর্স কে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স কে লিখতে পারি M/Ω²। তো যেহেতু একটা শ্যাফটের মধ্যেই সমস্ত গুলো রোটেটিং মাস থাকতেছে, সেক্ষেত্রে এই ওমেগা² হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট দেখে আমাদের, আমরা এটাকে বাদ দিয়ে শুধুমাত্র সেন্ট্রিফিউগাল ফোর্স কে mr দিয়ে রিপ্রেজেন্ট করি। আর অপর সাইডে আমরা যদি আমাদের মোমেন্ট লিখি, মোমেন্ট হচ্ছে এম দিয়ে যদি প্রকাশ করি, M= ফোর্স ইন্টু লেন্থ, ডিস্টেন্স। তো সেক্ষেত্রে আমরা এই সূত্রটাকে আমরা লিখতে পারি M/L × ω²। এখানেও এই ω²টা যেহেতু কনস্ট্যান্ট, তাই আমরা মোমেন্টকে আমাদের ব্যালেন্সিং অফ রোটেটিং মাসের যেই ফর্মুলা এইটা আছে সেখানে আমরা M/L দিয়ে প্রকাশ করি। আচ্ছা, তো তৃতীয় নাম্বারটা ছিল যে এই 1 আর 3 হচ্ছে সেম। এক নাম্বারটা হচ্ছে একটা সিঙ্গেল মাসকে একটা সিঙ্গেল প্লেনের আর একটা মাস দিয়ে ব্যালেন্স করা, আর এটা ছিল সেভারাল মাস রোটেটিং ইন সেম প্লেন। এবং সেটাকে আমরা ফার্স্টে ভেক্টরের মাধ্যমে তার একটা লব্ধি উম, বল বের করি, এবং লব্ধি বল যেহেতু একটা সিঙ্গেল মাস হয়ে যাচ্ছে, তখন আর একটা সিঙ্গেল মাস দিয়ে সেটাকে ব্যালেন্স করতে পারি। অর্থাৎ 1 আর 3 কোনো ডিফারেন্স নাই। আর 2 আর 4 আবার সেম, সেখানে বিভিন্ন ধরনের প্লেন তৈরি হয়, অর্থাৎ ব্যালেন্সিং অফ সেভারাল মাসেস রোটেটিং ইন ডিফারেন্ট প্লেনস। এই ডিফারেন্ট প্লেন যখন থাকে, আমরা জানি যে কোনো একটা শ্যাফটের বা কোনো একটা অংশে যদি আলাদা আলাদা পয়েন্টে দুটো মাস থাকে তখন, এবং সেটা যদি রোটেট করতে থাকে বা কোনো একটা সেন্ট্রিফিউগাল ফোর্সে থাকে, তো এর জন্য একটা মোমেন্ট তৈরি হয় বা কাপল তৈরি হয় দুটো আলাদা আলাদা এই লেন্থের ডিফারেন্সের জন্য। মানে যদি লেন্থ এল হয় এবং দুটোর ফোর্সের যে একটা ডিফারেন্স থাকে, তা আমরা জানি মোমেন্ট = ফোর্স ইন্টু লেন্থ। তো এই 1 আর 4-এর ক্ষেত্রে আমাদের কাপল ব্যালেন্সিং লাগবে, কিন্তু 1 আর 3-এর ক্ষেত্রে, সরি, 2 আর 4-এর ক্ষেত্রে, আর 1 আর 3-এর ক্ষেত্রে শুধুমাত্র ফোর্স ব্যালেন্সিং করলে হয়। তো আমরা আমাদের থার্ড যেটা ছিল, অর্থাৎ ব্যালেন্সিং অফ সেভারাল মাস রোটেটিং ইন সেম প্লেন, একটা সেম প্লেনের ম্যাথটা আমরা দেখতেছিলাম। সেক্ষেত্রে দুই ধরনের মেথড আছে, একটা হচ্ছে ম্যাথ অ্যানালিটিক্যাল, অর্থাৎ ম্যাথমেটিক্যালি সলভ করা যায়, আর একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। তো অ্যানালিটিক্যাল মেথডটা দিয়ে করাটা অনেক ইজি, কিন্তু আমরা গ্রাফিক্যাল মেথডটা এই জন্য করতে চাই যে গ্রাফিক্যাল মেথডটা করলে আমাদের চতুর্থ নাম্বার যে প্রবলেমটা, অর্থাৎ ব্যালেন্সিং অফ সেভারাল মাসেস রোটেটিং ইন ডিফারেন্ট প্লেন, এটাও হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা গ্রাফিক্যাল মেথডটা বেশি প্রিফার করি। আর পরীক্ষায় বলে দেওয়া থাকবে যে তোমাদের কোন মেথডে করতে হবে। তো অ্যানালিটিক্যাল মেথড হচ্ছে, সাপোজ এখানে একটা ম্যাথ দেওয়া আছে যে এইটা ফ্রন্ট ভিউ দেওয়া আছে একটা শ্যাফটের, সাপোজ এরকম একটা রোটেটিং শ্যাফট আছে, শ্যাফটের যে কোনো একটা পয়েন্টে, সাপোজ এটা এই পয়েন্টে যদি ধরি, এরকম বেশ কয়েকটা মাস, রোটেটিং মাস অ্যাটাচ করা আছে সিঙ্গেল একটা প্লেনে, সেম প্লেনের মধ্যে। সেটাকে যদি আমরা এই দিক থেকে তাকাই, ফ্রন্ট ভিউ থেকে যদি তাকাই, তখন আমরা এইরকম দেখতে পারতেছি। অর্থাৎ এখানে মাসগুলো M1 M2 M3 M4, প্রতিটা মাস এক্স এক্সিস থেকে, অর্থাৎ এক্স এর পজিটিভ এক্সিস থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটা দেওয়া আছে। অর্থাৎ M1 θ 1 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, M2 θ 2 ডিগ্রি,
M3 থিটা 3 ডিগ্রি এরকম ভাবে অ্যাঙ্গেল গুলো দেওয়া আছে এবং তাদের করসপন্ডিং রেডিয়াস দেওয়া আছে, যে M1 এর রেডিয়াস সেন্টার থেকে কত দূরে অবস্থিত, সেটা M2 কত দূরে অবস্থিত। এই হচ্ছে আমাদের ম্যাথ। এটাকে আমরা কিভাবে সলিউশন করি, যে প্রথমে সবগুলো মাসের হরাইজন্টাল বরাবর এবং ভার্টিক্যাল বরাবর সেন্ট্রিফিউগাল ফোর্সের আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স গুলো বের করি। তো হরাইজন্টাল কম্পোনেন্ট কি হইতে পারে, এই R1 cos থিটা, ঠিক একই রকম ভাবে M2 এর জন্য M1 R1 cos থিটা, M2 এর জন্য M2 R2 cos থিটা। তো আমরা থিটা এর মান যেহেতু জানি, M1 R1 ও জানি, হরাইজন্টালটাও বের করতে পারবো। সিমিলার ওয়েতে যদি ভার্টিক্যাল বলি, তাহলে ভার্টিক্যালের ক্ষেত্রে সব ক্ষেত্রে M1 R1 sin থিটা, M2 R2 sin থিটা, এই ফর্মুলার মাধ্যমে ভার্টিক্যাল কম্পোনেন্টটাও বের করে ফেলবো। তখন আমরা রেজাল্টেন্টটা বের করতে পারি, যে রেজাল্টেন্ট সমান সমান √/h² + v², সেই ফর্মুলা থেকে। তো আমরা যেহেতু এটা হচ্ছে ম্যাগনিটিউড, তো আমরা ম্যাগনিটিউড যদি বের করতে পারি, এবং অ্যাঙ্গেলটা কিভাবে বের করি, tan থিটা এর মাধ্যমে। tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ ভার্টিক্যাল ডিভাইডেড বাই হরাইজন্টাল। সেখান থেকে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স করে ভার্টিক্যাল বাই হরাইজন্টাল দিয়ে থিটা মান বের করতে পারি। এবং ম্যাগনিটিউড টা আগে যেহেতু বের করা আছে, সেখান থেকে আমরা রেজাল্টেন্ট ফোর্সটা পাই, এই এফসিটা। তো ব্যালেন্সিং ফোর্সটা কি হবে, ব্যালেন্সিং ফোর্সটা হচ্ছে ওই ফার্স্টের যে সূত্রটা ছিল, যে ব্যালেন্সিং ফোর্সটা হবে রেজাল্টেন্ট ফোর্সটা ঠিক অপোজিট 180 ডিগ্রি অপোজিট সাইডে, এবং মান হবে আমাদের, যদি এখানে কোনো একটা রেডিয়াস দেওয়া আছে, এই ফর্মুলার মাধ্যমে, যে M1 R1 ইজ ইকুয়াল টু M2 R2। এখানে M1 R1 বুঝাচ্ছে রেজাল্টেন্ট ফোর্সের মাস এবং রেডিয়াস, আর M2 R2 বুঝাচ্ছে ব্যালেন্সিং ফোর্সের মাস এবং রেডিয়াস। তো আমাদের রেডিয়াস যদি দেওয়া থাকে ব্যালেন্সিং ফোর্সের, তাহলে আমরা এখানে কতটা ভর অ্যাটাচ করতে হবে সেটা আমরা বের করতে পারবো। এখন যদি আমি গ্রাফিক্যাল মেথডে আসি, গ্রাফিক্যাল মেথডে সিমিলার একটা ম্যাথ দেওয়া থাকবে। তো এই ডায়াগ্রামটাকে বলা হয় হচ্ছে স্পেস ডায়াগ্রাম, আর এর স্পেস ডায়াগ্রামের সাহায্যে আমাদেরকে ভেক্টর ডায়াগ্রাম আঁকতে হয়। এখন ভেক্টর ডায়াগ্রাম দুইটা জিনিসে রাখি, একটা হচ্ছে ফোর্সের, আর সেকেন্ডটা হচ্ছে আমার কাপলের, অর্থাৎ মোমেন্টের। সেন্ট্রিফিউগাল ফোর্সের আমরা ভেক্টর ডায়াগ্রাম আঁকি, অথবা কাপলের ভেক্টর ডায়াগ্রাম আঁকি। কিভাবে আঁকি, যে ফার্স্টে আমাদের যেই ম্যাথটা দেওয়া থাকবে সেখান থেকে এই স্পেস ডায়াগ্রামটা আঁকতে হবে। এখানে একটা ট্রিক্স হচ্ছে, আমরা সরাসরি একটা ম্যাথ দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। সাপোজ এখানে একটা প্রবলেম, 1 নাম্বারটা প্রবলেম দেওয়া আছে, যে এখানে 4টা মাস আছে, M1 M2 M3 M4, যাদের ভর দেওয়া আছে 200 কেজি, 300, 240 আর 260 কেজি রেসপেক্টিভলি, এবং তারা সেন্টার থেকে, অর্থাৎ রেডিয়াস অফ রোটেশন, যেটা রেডিয়াস অফ রোটেশন থেকে 2 মিটার, 0.2 মিটার, 0.1525 এবং 3 মিটার রেসপেক্টিভলি দূরে আছে। এবং অ্যাঙ্গেল গুলো দেওয়া আছে হচ্ছে প্রতিটা ভরের সাপেক্ষে, অর্থাৎ M1 এবং M2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি, M2 M3 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 75 ডিগ্রি, M3 M4 এর অ্যাঙ্গেল হচ্ছে 135 ডিগ্রি। এখন আমাদেরকে এবং বলে দিছে যে এটা আনব্যালেন্সড অবস্থায় আছে যেহেতু, তো এটাকে ব্যালেন্স করার জন্য একটা ব্যালেন্সিং মাস দরকার আছে, সেইটার পজিশন এবং ম্যাগনিটিউড এই দুটো বের করতে হবে। অর্থাৎ পজিশন বলতে, সেটা যদি আমরা একটা অক্ষ ধরে রাখি, যে আমাদের M1 যে ভরটা, এটা এক্স অক্ষের উপর অবস্থিত, তো এক্স অক্ষ থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটা হচ্ছে তার পজিশন নির্ভর করতেছে। আর এটা কতটা ভর আমাদের অ্যাটাচ করতে হবে সেটা বের করতে হবে, যেহেতু এটা রেডিয়াস অফ রোটেশন, অর্থাৎ আর এর মানটা দেওয়া আছে 0.2 মিটার। এই হচ্ছে আমাদের ম্যাথ। তো ফার্স্টে গিভেন সলিউশন, গিভেন ডাটা যা আছে সেটা লিখে ফেলবো। কি কি দরকার আমাদের বের করতে হবে, বের করতে হচ্ছে ব্যালেন্সিং মাস M এবং থিটা অ্যাঙ্গেল, the angle which the balancing mass makes with M1। এখানে আমরা M1 টাকে বলে রাখছি এক্স অক্ষের উপরে অবস্থিত, এখান থেকে আমরা অ্যাঙ্গেল শুরু করতেছি। তো আমরা দুই ওয়েতে এই স্পেস ডায়াগ্রামটা আঁকতে পারি।
সেটা হচ্ছে ফার্স্টে আমাদের অ্যাঙ্গেল গুলো সবটা কয়টাকে এক্স অক্ষের সাপেক্ষে বের করতে পারি। অর্থাৎ এখানে কিভাবে করছি যে এক্স অক্ষের সাপেক্ষে আহ, অর্থাৎ M1 এর সাপেক্ষে M2 এর কোণ 45 ডিগ্রি ফার্স্টে ধরছি। সেকেন্ড, M1 এর সাপেক্ষে M3 এর অ্যাঙ্গেল হবে হচ্ছে 45 ডিগ্রি এর সাথে 75 ডিগ্রি প্লাস করে, সেইটা আমরা এখানে বসাইছি। ঠিক তারপরে হচ্ছে অর্থাৎ 120 ডিগ্রি, এই M1 এর সাপেক্ষে M3 এর অ্যাঙ্গেল 120 ডিগ্রি। ঠিক একই রকম ভাবে M1 এর সাপেক্ষে M4 এর অ্যাঙ্গেল হচ্ছে এই তিনটার যোগফল, অর্থাৎ 255 ডিগ্রি। এইভাবে আমরা করতে পারি। আর আরেকটা ওয়ে হচ্ছে আমরা যেরকম আছে সেইভাবে বসাইতে পারি। আমাদের এইটার থেকে আমার কাছে ওইটা সুবিধা বেশি লাগে অ্যাঙ্গেল গুলা। আমি একটা অ্যাপ্লিকেশন প্রোটেক্টরটাকে নিয়ে আসি, তাহলে আরো ক্লিয়ার হবে। সাপোজ এরকম আমাদের একটা প্রোটেক্টর দিয়ে আমরা অ্যাঙ্গেল নিব। তো আমরা ফার্স্টে সেন্টারে আমাদের প্রোটেক্টরটা রাখলাম, রাখার পর এটা এই এক্স অক্ষের সাপেক্ষে হরাইজন্টাল করলাম। আমি একটু বড় করি। দেন আমরা কি করলাম, এখান থেকে অ্যাঙ্গেলটা আঁকবো কত, 45 ডিগ্রি। তো এখানে যেহেতু মানগুলো ভুল আছে, আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের M2টা আঁকবো। নেক্সট কাজ হচ্ছে আমাদের M2 যখনই আমরা আঁকছি, এখন M2 এর সাপেক্ষে M3 এর কোনটা আঁকবো, M2 তে আমাদের এই প্রোটেক্টরটা রাখে এইটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের এই M3 এর সাথে প্রোটেক্টরটা রাখলাম। তারপরে আবার 75 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে এনে M3 আঁকবো। ঠিক একই রকম ভাবে M3 আঁকা হয়ে গেলে প্রোটেক্টরটাকে আবার M3 এর সাথে রাখবো। আবার এটাকে আমরা আমাদের যতটুকু অ্যাঙ্গেল অর্থাৎ 135 ডিগ্রি, এইভাবে 135 ডিগ্রি আঁকবো, এটা ইজি হয়। তো নেক্সট কাজ এইটা আঁকলাম। কিন্তু এইটা ড্রয়িং এর সময় যে ট্রিক্সটা আমাদের মাথায় রাখতে হবে, আচ্ছা এখানে লিখি বাম পাশে। ট্রিক্সটা হচ্ছে এখানে শুধুমাত্র অ্যাঙ্গেলটা হচ্ছে আমার খুব প্রিসাইসলি আঁকা লাগবে। আর এই মাস এবং রেডিয়াস এটা অ্যাপ্রক্সিমেটলি আঁকলেই হবে। অ্যাপ্রক্সিমেটলি এটার ভরটা যে কত, এখানে 200 কেজি আছে মানে 200 কেজির একটা সার্কেল আঁকতে হবে, 300 কেজি আছে 300 কেজি, এরকম কিছু না। ঠিক একই রকম ভাবে রেডিয়াসটাও আমাদের একটা প্রিসাইজ ভাবে দিতে হবে না। যেমন 0.2, আমরা 0.2 এখান থেকে এই মাপটা দিলাম 0.215। তো এটা যে একবারে অ্যাকুরেট ভাবে 0.15 হইতে হবে না, চোখের দেখায় যাতে এটা 0.2 0.15 এর থেকে বড় এটা বোঝা যায়, এইভাবে আমাদের এই ড্রয়িংটা করতে হবে। এই আর এবং এমটা আমাদের এখানে প্রিসাইজ ভাবে আঁকার দরকার নাই, শুধুমাত্র অ্যাঙ্গেলটা আমাদের প্রিসাইজ থেকে এখানে সার্কেল দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের স্পেস ডায়াগ্রামের কাজ। নেক্সট কাজটা হচ্ছে আমাদের ভেক্টর ডায়াগ্রাম আঁকতে হবে। যেহেতু আমাদের এখানে শুধুমাত্র আননোন হচ্ছে একটা, যে মাসের ক্ষেত্রে, তো আমরা ভেক্টর ডায়াগ্রামটা কিভাবে আঁকবো, ভেক্টর ডায়াগ্রাম আঁকার জন্য আমরা আগেই বলছিলাম ফোর্স ভেক্টর আঁকবো, সেন্ট্রিফিউগাল ফোর্স। তো প্রতিটা ভরের সাথে তার রেডিয়াস যদি গুণ করে দেই, তাহলে আমরা প্রতিটার সেন্টার থেকে সেন্ট্রিফিউগাল ফোর্স পাচ্ছি। এটা হলো FC1, এটা FC2, FC3, এটা হচ্ছে FC4। তো এই সব কয়টার সেন্ট্রিফিউগাল ফোর্সের যে রেজাল্টেন্ট, এই রেজাল্টেন্টটা কোন বরাবর হয় সেটা আমরা বের করব। তো সেটার কাজ হচ্ছে, তাহলে ফার্স্টে আমাদের
সেন্ট্রিফুগাল ফোর্স গুলো বের করে নিতে হবে, অর্থাৎ M1R1 এর গুণফল কত হয় 40 কেজি মিটার। ইউনিট কিন্তু নিউটন আসে নাই, কেন বলো তো? কেউ একজন বলো, ইউনিটটা নিউটন কেন আসে নাই? আমরা ওমেগা স্কোয়ারটাকে অমিট করে কিন্তু এই ফোর্সটা বের করতেছি, এই জন্য ইউনিটটা নিউটনে আসতেছে না। এখন M1R1, M2R2, M3R4 এবং M3R3 এবং M4R4 এগুলোর সবগুলোর মানটা আমরা লিখলাম, এই মানটা দিয়ে আমরা আঁকবো। তো মনে রাখবা স্পেস ডায়াগ্রাম এবং ভেক্টর ডায়াগ্রাম একই পেজে আঁকার ট্রাই করবা, কেন সেটা আমরা একটু দেখবো। তো এখানে আমাদের প্রোটেক্টরটাও কাজে লাগবে, সিমিলার ওয়েতে স্কেলটাও কাজে লাগবে, রুলার, হ্যাঁ এই রুলারটাও কাজে লাগবে। তো এই দুটো দিয়ে আমাদের ডায়াগ্রামটা আঁকা সম্ভব। আমরা যদি এটাকে একটু ছোট করি আর এই পাশে রেখে দিই, তো আচ্ছা আমি একটু ছোট করে রাখি। হ্যাঁ, আমাদের একটা প্রোটেক্টর লাগবে আর একটা হচ্ছে আমাদের রুলার লাগবে, এই দুটো দিয়ে আমরা আঁকতে পারবো। তো ভেক্টর ডায়াগ্রামের জন্য আমরা কিভাবে ভেক্টর ডায়াগ্রামটা আঁকবো, ইন্টারের পড়া। সাপোজ প্রথম ভেক্টরটা এটা হচ্ছে M1, এটা M2, M2, এটা M3, এটা হচ্ছে M4। এখন M1টা এক্স অক্ষের উপর যেহেতু অবস্থিত, তো আমার দেখতে হবে যে সেন্টার থেকে এইটা হচ্ছে পজিটিভ এক্স এক্সিস, সরি পজিটিভ এক্স এক্সিস, আর এটা হচ্ছে নেগেটিভ। তো আমাদের সমস্ত মেজারমেন্ট গুলো আমরা পজিটিভ এক্স এক্সিস থেকে আঁকবো। তো পজিটিভ এক্স এক্সিস, এই M1 দ্বারা যে সৃষ্টি সেন্ট্রিফিউগাল ফোর্স সেটা পজিটিভ এক্স এক্সিস এর দিকে যাচ্ছে। তো আমরা যে কোনো একটা পয়েন্ট নিব, এ বা ও, এই ABCDE এগুলো তোমাদের উপরে যা ইচ্ছা নিতে পারো, এখানে 0 থেকে শুরু করতে পারো, 0 PQRST যা ইচ্ছা, এটার সাথে আমাদের মেজারমেন্ট বা কোনো কিছুর ডিফারেন্ট কোনো কিছু হবে না। তো আমরা প্রথমে একটা পয়েন্ট নিলাম, এখানে এ দেখাচ্ছে বা ও নিলাম। তো M1R1 দ্বারা যে সেন্ট্রিফুগাল ফোর্সটা সেটা কোন দিক যাচ্ছে, সেটা যাচ্ছে হরাইজন্টাল বরাবর। আমরা কোথা থেকে পাবো, এই স্পেস ডায়াগ্রাম থেকে। এখন আমরা এইটাকে দুই ওয়েতে আঁকতে পারি, যে এখানে আমরা একটা স্পেস ডায়াগ্রাম আঁকলাম, যে এখানে একটা হরাইজন্টাল মান নিলাম, হরাইজন্টাল বরাবর কত নিব বলতে পারবা? হরাইজন্টাল বরাবর নিব হচ্ছে M1R1 এর সেন্ট্রিফুগাল ফোর্স এর মান হচ্ছে 40। আমরা মানগুলো একটু লিখে নেই, M1R1 হচ্ছে 40, M2R2 হচ্ছে 45, M3R3 হচ্ছে 60, আর M4R4 এর মান হচ্ছে 78। তো আমরা এখান থেকে স্কেল ধরতে হবে। ফার্স্টে আমরা স্কেলিং লিখে নিলাম, যে স্কেল ফর ফোর্স ডায়াগ্রাম বা ফোর্স পলিগন, যেহেতু বহুভুজ, স্কেল ফর ফোর্স পলিগন। তো আমাদের এখানে দেখবো যে ম্যাক্সিমাম কত মান আছে, আমরা দেখতেছি যে 78। তো আমাদের স্কেলে আমরা ধরে নিতে পারি যে 78 কেজি মিটার, একক যেহেতু কেজি মিটার, ইজ ইকুয়াল টু 7.8 সেন্টিমিটার। আমাদের সুবিধার্থে যদি আমরা দেখি যে 7.8 মিটার আমাদের আঁকতে পারি খাতার মধ্যে, ওই ওয়েতে আমরা স্কেলটা ধরবো। তো 7.8 সেন্টিমিটার, তাহলে অতএব আমরা কি পাইলাম, যে 1 সেন্টিমিটার সমান সমান হচ্ছে 10 কেজি মিটার। এটা হচ্ছে আমাদের স্কেলটা, এটা আমরা ধরে নিচ্ছি। তো এখান থেকে এ থেকে বি পর্যন্ত দাগটা কত সেন্টিমিটার নিব, কেউ একজন বলো? 7.8 সেন্টিমিটার। কেন 7.8 সেন্টিমিটার নেব? এখানে মান আসছে হচ্ছে 40। তাহলে আমরা এ থেকে বি যে হরাইজন্টাল লাইনটা নিব, এখানে নিব হচ্ছে 4 সেন্টিমিটার। হরাইজন্টাল লাইন টানলাম কার মাধ্যমে, এই স্কেলের মাধ্যমে।
হরাইজন্টাল। এখন এটাকে কিভাবে হরাইজন্টাল আনতে পারি, এই স্কেলটাকে শুধুমাত্র প্যারালালি এভাবে স্লাইড করে, এটার সাপেক্ষে এটা প্যারালালি স্লাইড করে আমরা হরাইজন্টাল আনতে পারি। তো এই হরাইজন্টাল আঁকলাম। নেক্সট কাজ হচ্ছে আমাদের M2 টা আঁকা। M2 টা M1 এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করতেছে, অর্থাৎ এখানে যে ফোর্সটা হবে সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। তো আমরা দুই ওয়েতে আঁকতে পারি। ফার্স্টে মনে রাখবা যে পজিটিভ এক্স এক্সিস এর সাথে কোণ হয়, অর্থাৎ এই আমাদের স্কেলটা নামায় রাখি, এইটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, এই পয়েন্টটা আমাদের শেষ পয়েন্ট। তো এখান থেকে হচ্ছে আমাদের পজিটিভ এক্স এক্সিস, পজিটিভ এক্স এক্সিস হচ্ছে এইটা। তো আমাদের প্রোটেক্টরটাকে এনে এই পয়েন্টে রাখলাম। এখানে পজিটিভ এক্স এক্সিস এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেখব, যেখানে 45 ডিগ্রি হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলের ওইখানে আমরা একটা সাপোজ পয়েন্ট দিয়ে রাখলাম। একটা পয়েন্ট দেওয়ার পর এটাকে প্রোটেক্টরটাকে আমরা সরানোর পর এখানে একটা লাইন টানবো। এটার মানটা কত হবে বলো তো? 4.5 সেন্টিমিটার। 4.5 সেন্টিমিটার, যেহেতু 45 4.5 সেন্টিমিটার। নেক্সটে আমরা আঁকবো হচ্ছে M3 এর জন্য যে ফোর্সটা, সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আঁকবো? 120 ডিগ্রি, সরি 120 ডিগ্রি না, আমরা যেহেতু দেখছিলাম যে এটার মানটা কত, আমরা যদি এখানে দেখি যে 75 ডিগ্রি, কার সাথে? M2 এর সাথে M3 করে হচ্ছে 75 ডিগ্রি, আর M3 এর সাথে M4 করে হচ্ছে 135 ডিগ্রি। আমরা এইটা আঁকবো, এইটার সাপেক্ষে না, আমরা আঁকতেছি হচ্ছে এদের মধ্যবর্তী কোণ, অর্থাৎ 75 এখানে আঁকলাম। আর এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 255 না এঁকে আমরা আঁকবো 135 ডিগ্রি। তাহলে আমার কাছে এটা ইজি মনে হয়। তো আমরা কি করব, এই প্রোটেক্টরটাকে আবার এই পয়েন্টে রাখবো, প্রোটেক্টরটাকে রোটেট করে এই পয়েন্টে রাখবো। আমার পজিটিভ এক্স এক্সিস কোনটা যদি আমরা দেখি, পজিটিভ এক্স এক্সিস হচ্ছে এইটা। এই দাগটা কিন্তু আমাদের দেওয়ার দরকার নাই। এইখানে যদি আমরা এই বরাবর আমরা অ্যাঙ্গেলটা নিব, এইভাবে মাথায় রাখবো। অথবা যদি উল্টা দিক থেকে নেই, যে যেহেতু আমরা 75 নিচ্ছি, তাহলে উল্টা দিক থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেল নিব। যদি এই লাইন থেকে আমরা অ্যাঙ্গেলটা মাপতে চাই, 180 থেকে 75 বাদ দিলে যা আসে তা। তো তোমাদের যেইভাবে সুবিধা হয়। আমি এই পয়েন্ট থেকে 75 ডিগ্রি অ্যাঙ্গেল এভাবে মেপে নিব। সাপোজ এটা হচ্ছে আমাদের 75 ডিগ্রি অ্যাঙ্গেল নেওয়ার পর একটা এই প্রোটেক্টর উপর একটা পয়েন্ট দিলাম, এবং এই লাইনটার লেন্থ কত হবে? 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার। তারপরে এই পয়েন্টে আবার প্রোটেক্টরটাকে রাখবো, রেখে এটার এটার প্যারালাল নিলাম, এটা তো আঁকছি। এবং এখন আমাদের অ্যাঙ্গেলটা কত হবে? এবার অ্যাঙ্গেল হবে হচ্ছে আমাদের 135 ডিগ্রি। তো সরি, আমরা এইভাবে না, আমাদের রাখতে হবে হচ্ছে এইভাবে। দেখো আমাদের ভুলটা ছিল কি, সবসময় পজিটিভ এক্সিস হচ্ছে এইটা, এই বরাবর হচ্ছে পজিটিভ এক্সিস। তো আমরা পজিটিভ এক্সিস, এখানে পজিটিভ এক্সিস কোন দিকে হবে? এই বরাবর হচ্ছে পজিটিভ এক্স এক্সিস। তো আমাদের প্রোটেক্টরটাকেও ওই ওয়েতে রোটেট করে রাখতে হবে। এই হচ্ছে আমাদের পজিটিভ এক্স এক্সিস। এখানে সেন্টারে রেখে আমরা 135 ডিগ্রি যাব। যাওয়ার পর যা আসে, যে লাইনটা আসবে, এই লাইনটার লেন্থটা কত হবে? 7.8 সেন্টিমিটার। আর তো নাই। তো এই পয়েন্টে এসে আমাদের শেষ হবে মানটা। তো আমরা তাহলে বুঝতেছি যে এটা আনব্যালেন্স, যেহেতু জিরোতে এসে মিললো না। যদি জিরোতে এসে মিলতো তাহলে বুঝতাম যে এটা ব্যালেন্স। তো এটা রেজাল্টেন্ট কি হয়? রেজাল্টেন্ট হয় হচ্ছে শুরু থেকে শেষের দিক বরাবর যদি আমি একটা লাইন টানি, সেটাই হচ্ছে তার রেজাল্টেন্ট ফোর্স নির্দেশ করে। রেজাল্টেন্ট ফোর্স সেটা দুই ওয়েতেই,
অর্থাৎ এটার ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেলের দিক থেকেও প্লাস ম্যাগনিটিউডের দিক থেকে এটা রেজাল্টেন্ট ফোর্স নির্দেশ করে। তো আমরা এই স্কেলের মাধ্যমে এটা মেপে নিব। স্কেলের মাধ্যমে মাপলে তোমাদের এখান থেকে কতটুক মনে হয়, যদি আমি একটু মুছছি, এইটা যদি 4 সেন্টিমিটার হয় অবশ্যই এটা 4 সেন্টিমিটারের কম হবে, তাই না? এবং দেখবা যে স্কেল থেকে মাপলে 23 এরকম কাছে, মানে সরি 2.3 সেন্টিমিটারের মতন হবে। এখন এখানে একটা কথা, যেহেতু আমরা এটা হাতে আঁকতেছি, তো অনেক ক্ষেত্রে কিছুটা ইরর থাকবে। কিছু কারো 2.5 সেন্টিমিটার হইতে পারে, কারো 2.1 সেন্টিমিটার হইতে পারে। তো 10% ইরর আমরা এটা টলারেবল একটা মেজারমেন্ট। তো এই 10% ইররটা এটা থাকতে পারে। তো এটা নিয়ে কি না যে সবার অ্যান্সার এক হইতে হবে। তো এই দিক বরাবর আমরা রেজাল্টেন্ট পাইলাম, এবং এটা পজিটিভ এক্স এক্সিস এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে যদি আমরা দেখি, কোনটার মানও তো অনেক কম, তাই না? এখানে আমরা দেখতেছি যে এই পজিটিভ এক্স এক্সিস এর সাথে এই মানের ক্ষেত্রে আমরা যদি আমরা বলি 180 থেকে বিয়োগ দিলে 21 ডিগ্রি, এটা পজিটিভ এক্স এক্সিস এর সাথে 21 ডিগ্রিতে কোন ফোর্সটা যাচ্ছে আমার, এই সমস্ত ফোর্সের রেজাল্টেন্ট ফোর্স। তো আমরা এই স্পেস ডায়াগ্রামে রেজাল্টেন্ট ফোর্সটা এইভাবে এঁকে দিব। এই যে রেজাল্টেন্ট ফোর্স, এটা কোনো সার্কেল আঁকতে হবে না। তো এবার বলো এটার ব্যালেন্সিং ফোর্সটা তাহলে কোন দিকে হবে? ব্যালেন্সিং ফোর্সটা হয় তার অপোজিট ডিরেকশনে। তো এই ফোর্সটাই মান যদি 23 হয়, তাহলে ব্যালেন্সিং ফোর্সটার মানও আমরা বললাম যে 23 বলতে পারি। বা ব্যালেন্সিং ফোর্সটা এই ফোর্সের জন্য হবে 23, আমি এখন বলতেছি না, যে রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে এত, অর্থাৎ M1R1 এটা ইজ ইকুয়াল টু হচ্ছে এই রেজাল্টেন্ট ফোর্স, এবং অ্যাঙ্গেলটা জানি, তাহলে এর ব্যালেন্সিং ফোর্সটা হবে তার অপোজিট দিকে এবং সেম মানের। তো আমরা এখান থেকে ব্যালেন্সিং ফোর্সটা বের করতে পারি যে আমাদের এই ভেক্টরের মান আসছে হচ্ছে 23 কেজি মিটার। তো আমাদের ব্যালেন্সিং ফোর্সটার যে মাসটা সেটা কিভাবে বের করতে পারি, আমাদের ব্যালেন্সিং ফোর্সের রেডিয়াস দেওয়া আছে হচ্ছে 0.2 মিটার দূরে হইতে হবে। তাহলে আর এমটা কত বের করতে পারি আমরা, আমরা এই ফর্মুলা আগেই জানি, M1R1 ইজ ইকুয়াল টু M2R2, ওই যে প্রথম ফর্মুলা। এখানে M2R2 হচ্ছে আমাদের ব্যালেন্সিং, আর M1R1 হচ্ছে রেজাল্টেন্ট। তো M1R1 এর গুণফল জানি 23, আর M2 এর মানটা বের করতে হবে, R2 এর মান জানি দেওয়া আছে 0.2। তো সেখান থেকে আমরা M2 এর মানটা ক্যালকুলেট করে পেয়ে যাই 115 কেজি। এভাবে আমরা বের করবা। তো অনেক ক্ষেত্রে এই ডিরেকশনটা আমাদের আর আচ্ছা, ব্যালেন্সিং এর ভর পাইলাম হচ্ছে 115 কেজি। এবার এর ডিরেকশনটা কোন দিকে হবে, ডিরেকশনটা এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে ব্যালেন্সিং ফোর্সটা, এটার এই রেজাল্টেন্ট ফোর্সের 180 ডিগ্রি অপোজিট দিকে। তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা এক্স অ্যাক্সিসের সাথে 21 ডিগ্রি করে, তাহলে এক্স অ্যাক্সিসের সাথে ব্যালেন্সিং ফোর্সটা কত ডিগ্রি কোণ করবে, ব্যালেন্সিং ফোর্সটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে বলো? এই 21 ডিগ্রির সাথে 180 ডিগ্রি যোগ করলে যা হয়, অর্থাৎ 210 ডিগ্রি। এই অ্যাঙ্গেলও তোমাদের কিছুটা এপিটোপিট হইতে পারে, কারো 205 আসলো, কারো 195 আসলো, এরকম হইতে পারে। এই হচ্ছে আমাদের ম্যাথ, অর্থাৎ এম এর মান এবং থিটার মানটা বের করতে পারি। তো এটা পারা যাবে তো? আচ্ছা, এই তো মাথায় রাখবা, এখানে সবার ভুল হয়ে যায় অনেক ক্ষেত্রে। রেজাল্টেন্ট ফোর্সটা আমরা এই দিকে না দেখায়, অর্থাৎ যে মানটা পাইছি এখানে রেজাল্টেন্ট ফোর্সটা না দেখায় ডিরেক্টলি এই রকম একটা দাগ দিয়ে এই অপোজিট ডিরেকশনে এখানে লিখে দেই ব্যালেন্সিং ফোর্স।
এই দিকে দেখা দেই, তো ডিরেকশনটা আসলে এই আনব্যালেন্স ফোর্সের রেজাল্টেন্ট ফোর্সের দিকে না, রেজাল্টেন্ট ফোর্সের উল্টা দিকে দেয়া হয়। তো এখানে কনফিউশন লেগে যায় অনেক সময়, যে আমরা তো জানি ভেক্টরের সূত্র অনুসারে শুরু থেকে শেষ বিন্দু পর্যন্ত ডিরেকশনটাই হচ্ছে আমাদের রেজাল্টেন্টটা, তাহলে উল্টা হইলো কেন? উল্টা হইছে কারণ এটা রেজাল্টেন্ট না, রেজাল্টেন্টের অপোজিট যেটা অর্থাৎ ব্যালেন্সিং ফোর্স, তাই এর ডিরেকশনটা অপোজিট দিকে দেওয়া হয়। এই একটা ম্যাথ। এবং লাস্ট যেই ম্যাথটা ছিল যে ব্যালেন্সিং অফ সেভারেল মাসেস রোটেটিং ইন ডিফারেন্ট প্লেন। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু ডিফারেন্ট প্লেনে আছে এরকম একটা যদি শ্যাফটের বিভিন্ন অংশে আমাদের মাস অ্যাটাচ করা থাকে এইটা, এবং এটা যদি আনব্যালেন্সড অবস্থায় থাকে, তখন আমাদের মিডিয়াল পয়েন্টে বা কোনো কোনো জায়গায় ভর অ্যাটাচ করে এটাকে ব্যালেন্স করতে হয়। সব থেকে বাস্তবিক উদাহরণ হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট। ইঞ্জিনিয়ার ক্র্যাঙ্কশ্যাফটে অনেক জায়গায় এরকম ব্যালেন্সিং মাস অ্যাটাচ করা থাকে। তো সেক্ষেত্রে যেহেতু আমরা জানি যে একটা লেন্থের ডিফারেন্স থাকলে, অর্থাৎ প্লেনের ডিফারেন্স থাকলেই আমরা সেখানে একটা কাপল তৈরি হয় বা মোমেন্ট তৈরি হয়। তো এইটার ব্যালেন্স করার জন্য শুধুমাত্র ফোর্সের ব্যালেন্স করলে হয় না, ফোর্সের ব্যালেন্স তো করবোই, সাথে সাথে কাপলেরও ব্যালেন্স করবো। অর্থাৎ the force in the reference plane must be balanced and the couple about the reference plane must be balanced। অর্থাৎ সবগুলোর সামেশন হবে 0, ফোর্সেরও এবং কাপলেরও 0। তো এই ক্ষেত্রে আমাদের আমরা ডিরেক্ট একটা ম্যাথে চলে যাই। এই হচ্ছে আমাদের একটা বাস্তবিক প্রমাণ। এইরকম কোন একটা জিনিস আছে, অর্থাৎ একটা শ্যাফট রোটেটিং অ্যাক্সিস, এইটা ডটেড লাইন যেটা, এই রোটেটিং এক্সিসের উপরে বেশ কয়েকটা জায়গায় এ প্লেনের উপরে একটা ভর লাগানো আছে, যেটা সেন্ট্রিফিউগাল ফোর্স দিচ্ছে এফ এ। বি প্লেনের উপরে গ্রিন কালারের যেটা, সেখানে একটা ভর অ্যাটাচ করা আছে, সেটা সেন্টার থেকে সেন্ট্রিফিউগাল ফোর্স দিচ্ছে এফ বি। সি প্লেনের উপরে এফ সি, ডি প্লেনের উপরে এফ ডি, এবং সেটা আনব্যালেন্সড অবস্থায় আছে। তো দুইটা জায়গায় তোমাকে ভর অ্যাটাচ করতে দেওয়ার মতন ক্ষমতা আছে, ভর অ্যাটাচ করার মতন জায়গা আছে। সাপোজ এইটা একটা ক্র্যাঙ্কশ্যাফট, এখন ক্র্যাঙ্কশ্যাফটের সব জায়গায় তো তোমার জায়গা থাকে না যে ভর অ্যাটাচ করবা। তো তোমাকে এখানে বলে দিচ্ছে এল যেই পয়েন্টটা বা এই পয়েন্ট দিয়ে যেই তলটা আঁকতে পারি, এই তলটার নাম দিচ্ছে হচ্ছে এল প্লেন। আর এইখানে সাপোজ এম একটা পয়েন্ট, এই রোটেশনাল অ্যাক্সিসের উপর এই পয়েন্টটা দিয়ে যেই তলটা আঁকতে পারি সেই তলটাকে বলছে এম তল বা এম প্লেন। এই পয়েন্ট দুটো ফাঁকা জায়গা আছে, এখানে তুমি ভর অ্যাটাচ করো। এবং প্রশ্নে বলছে যে এই মাস এম, সাপোজ এম এল আর এম এম, এই দুটোর ভর কত হবে এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা একটা প্রবলেম, সাপোজ প্রবলেম 2 দেওয়া আছে। তো এইখানে আমাদের স্পেস ডায়াগ্রামটা দুইটা অ্যাঙ্গেলে আছে, দুটো অ্যাঙ্গেলে দেখাতে হচ্ছে। একটা হচ্ছে আমাদের রাইট সাইড ভিউ বা সাইড ভিউ, আর এটা তো আমার ফ্রন্ট ভিউ। তো এইটা কিন্তু দেওয়া থাকবে না, রাইট ভিউ বা সাইড ভিউ এটা দেওয়া থাকবে না, শুধুমাত্র তোমাদের প্রশ্নে এরকম দেওয়া থাকবে যে এ শেপ ক্যারিজ 4 মাসেস এ বি সি ডি, এ বি সি ডি of magnitude 200 kg, 300, 400, 200 kg respectively, and revolving at radii, the radius দেওয়া আছে 80 mm, 70, 60, 80 mm in place, and measured from a, বলছে যে এ যেই ভরটা আছে এই ভর থেকে এই প্লেনের দূরত্ব হচ্ছে এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 300 মিলিমিটার, এ থেকে সি এর দূরত্ব 400 মিলিমিটার, এবং এ থেকে ডি এর দূরত্ব 700 মিলিমিটার। এটা আমাদের এখানে ড্র করে ফেলবার সাথে সাথে, যে এ থেকে বি এর দূরত্ব লিখলাম 300, সি এর দূরত্ব 400, আর ডি এর দূরত্ব 700 মিলিমিটার। এতটুক আছে, এই ড্রয়িংটা করা হয়ে যাচ্ছে। নেক্সটে বলছে দা অ্যাঙ্গেল, এবং এটার অ্যাঙ্গেল বিটুইন ক্র্যাঙ্কস মেজার্ড এন্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর এ টু বি 45, বি টু সি 70, সি টু ডি 120। এই অ্যাঙ্গেলটা লাগে কোথায়? আমাদের ফ্রন্টের স্পেস ডায়াগ্রাম আঁকতে। ফ্রন্টের স্পেস ডায়াগ্রাম আঁকার জন্য আমাদের এই অ্যাঙ্গেল গুলো
দরকার। তো আমরা এই অ্যাঙ্গেল দিয়ে ওই স্পেস ডায়াগ্রামটাও আগে যেরকম ভাবে আঁকছি ওইভাবে আঁকতে পারবো। নেক্সটে বলে দেওয়া আছে যে দ্য ব্যালেন্সিং মাস আর টু বি প্লেসড ইন দ্য প্লেন এক্স এন্ড ওয়াই। এক্স আর ওয়াই পয়েন্টে বা এক্স আর ওয়াই যে শ্যাফটের সাথে যে প্লেন তৈরি করে ওই প্লেনে আমার ব্যালেন্সিং মাসটা অ্যাটাচ করা থাকবে, এবং এক্স আর ওয়াই এর দূরত্ব এ থেকে কত দেওয়া আছে, যে এ থেকে এক্স এর দূরত্ব হচ্ছে 100 মিলিমিটার এবং এক্স থেকে ওয়াই এর দূরত্ব হচ্ছে 400 মিলিমিটার। অর্থাৎ এখান থেকে ওয়াই এর দূরত্ব হচ্ছে 400 মিলিমিটার, এবং ওয়াই থেকে ডি এর দূরত্ব এটা না দেওয়া থাকলেও কিন্তু বের করে ফেলতে পারতাম, যে যেহেতু এ থেকে ডি এর দূরত্ব 700 আর এই হচ্ছে 100 আর এই হচ্ছে 400, তাহলে 500 গেলে ব্র্যাকেটটা 200 মিলিমিটার। এই টোটাল এইটা দেওয়া আছে। এবং লাস্টে বলছে কি ফাইন্ড করতে, যে ফাইন্ড দেয়ার ম্যাগনিটিউড এন্ড অ্যাঙ্গুলার পজিশন। কয়টা বিন্দুর? দুইটা। এক্স এ যেই মাসটা রাখবো এম এক্স, আর ওয়াই এ যেই মাসটা রাখবো এম ওয়াই, এই দুটো বের করতে হবে। এবং ফ্রন্ট সাইড থেকে যদি আমি দেখি, ফ্রন্ট সাইড থেকে দেখলে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ এই এটাকে আমরা এক্স পজিটিভ এক্স এক্সিসে রাখছি, এই এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করতেছে সেটা, অর্থাৎ এম এক্স কত, থিটা এক্স কত আর থিটা ওয়াই কত, সেটা আমাদের বের করতে হবে। এবং আরেকটা প্রশ্নে দেওয়া আছে যে তাদের রেডিয়াস দেওয়া আছে 100 মিলিমিটার, অর্থাৎ এই আর যেটা এই আর এক্স আর ওয়াই এর মানটা 100 মিলিমিটার দেওয়া আছে। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো প্রশ্নের ফার্স্টেই আমাদের গিভেন ডাটাটা লিখতে হবে, কি কি বের করতে হবে সেটা। তো আমাদের এখানে গিভেন ডাটা বা কিছু এইটা তেমন একটা বের করা লাগে না, আমরা একটা টেবিলের সাহায্যে এই সমস্ত ডাটাটা লিখে ফেলি। তো ফার্স্টে আমাদের এই যে ডায়াগ্রাম দুটো আঁকলাম স্পেস ডায়াগ্রাম, এটার নামটা জানি কি ছিল, কেউ একজন একটু বলো। আমার কথা কি শোনা যাচ্ছে? এটা হচ্ছে সাইড ভিউ ছিল আর এটা হচ্ছে ফ্রন্ট ভিউ স্পেস ডায়াগ্রামের। তো এখান থেকে আমরা আমাদের এই টেবিলটা পূরণ করব। তো যেহেতু আমরা জানি যে এটা যেহেতু একটা ডিফারেন্ট প্লেনে আছে তাই কাপল তৈরি হচ্ছে। তো কাপলের জন্য যা যা দরকার আমাদের সেই জিনিসটাই আমাদের এখানে আনা লাগবে। কাপলের জন্য আমরা কি জানি, মোমেন্ট সমান সমান এম, মোমেন্ট সমান সমান ফোর্স সমান সমান আমরা জানি কি এম আর ওমেগা স্কোয়ার, বা এখান থেকে ওমেগা স্কোয়ারটাকে কেটে শুধু এম আরটাকে রাখি, আর এটা রাখি এম আর এল। মোমেন্ট সমান সমান হচ্ছে এম আর এল। তো এই তিনটা আমাদের থাকা লাগবে, মাস কত সেটা, রেডিয়াস কত সেটা, আর ডিস্টেন্স কত প্লেন থেকে। এখন আমাদের এই তিনটা তো থাকবে, আর বাকি তিনটা কি? ফার্স্ট হচ্ছে রেফারেন্স প্লেন ধরে নিব। রেফারেন্স প্লেন এমন একটা প্লেনকে ধরবো যে জিনিসটা আমাদের আননোন, অর্থাৎ এখানে এক্সটা আননোন আর ওয়াইটা আননোন। তো আমাদের এক্সটাকে রেফারেন্স প্লেন ধরলাম কেন? কাপল সুবিধার, কাপল বের করার জন্য সুবিধা। কেন? আমরা জানি যে রেফারেন্স প্লেনের সাপেক্ষে ওই পয়েন্টের যেই ফোর্স থাকে সেটার কাপল 0। যেহেতু আমাদের কাপল হওয়ার জন্য ফোর্স ইনটু ডিস্টেন্স দরকার, তো এই পয়েন্টে কোনো ডিস্টেন্স নাই দেখে এম এক্স এর যে তৈরি যে কাপল সেটা 0 হয়। সেই ক্ষেত্রে আমাদের এটা অনেক সুবিধা হয়ে যায়। সেক্ষেত্রে আমরা রেফারেন্স প্লেনটা সবসময় আননোনটার উপরে ধরবো। আমরা প্লেনের নাম দিলাম। কেউ কেউ এটা কি বুঝতে পারছো? স্যার রেফারেন্স প্লেন কি ওয়াই তেও ধরা যেত? হ্যাঁ, ওয়াই কেও আমরা ধরতে পারতাম, যে কোনো একটাকে। তো রেফারেন্স প্লেনের ডান দিকটাকে আমরা পজিটিভ ধরবো আর বাম দিকের গুলোকে আমরা নেগেটিভ ধরবো, যে কোনো একটাকে আমরা রেফারেন্স প্লেন আমরা ধরতে পারি চাইলে। তো আমরা এখানে দেখাচ্ছি এক্স টাকে রেফারেন্স প্লেন ধরে, তুমি চাইলে ওয়াই টাকেও ধরতে পারো। তো এই বি সি ডি ওয়াই আর ডি এগুলো হচ্ছে পজিটিভ, আর এটা হচ্ছে মাত্র শুধুমাত্র নেগেটিভ, এই ডিস্টেন্সটা। তো আমাদের ফার্স্টে প্লেন গুলোকে লিখলাম, এ প্লেন এক্স বি সি ওয়াই ডি, এবং এক্স এর পাশে আর পি লিখে দিলাম, অর্থাৎ রেফারেন্স প্লেন। তো এই এর যেই মাসটা অ্যাটাচ করা আছে সেই মাস দেওয়া আছে 200, বি এর মাস 300, সি এর মাস 400, ডি এর মাস 200। আর এক্স এর মাস জানি না তাই লিখে নিলাম এম এক্স, ওয়াই এর মান জানি না এম ওয়াই লিখলাম। এবং এটার রেডিয়াস দেওয়া আছে, রেডিয়াস সবগুলোর মানই জানা, যে এ বি সি ডি
এক্স ওয়াই সবগুলো রেডিয়াস দেওয়া আছে, যে 80 মিলিমিটার, 70, 60, 80। আর এক্স ওয়াই এর রেডিয়াস কত বলতে পারবা? এক্স এ যেই এম এক্স টা আছে সেটা রেডিয়াস কত, আর এম ওয়াই তে যেই বস্তুটা আছে তার রেডিয়াস কত? সেটা এখানে লেখা আছে। এই ব্যালেন্সিং মাসের রেডিয়াস হচ্ছে 100 মিলিমিটার। তো আমরা এখানে এটাও লিখে নিলাম। এটাকে রেডিয়াসটাকে মিটারে লিখলাম, মিলিমিটারে না রেখে। তো 80 মিলিমিটারকে 0.8 মিটার বানাইলাম। আর এমএক্স এর রেডিয়াস 100 মিলিমিটার, সেটাকে 0.1 মিটার লিখলাম। তো এই রেডিয়াসটা লিখলাম। কারো কোনো প্রশ্ন এতটুকু পর্যন্ত? তো আমরা জানি সেন্ট্রিফিউগাল ফোর্স কি, এম আর ওমেগা স্কয়ার। তো এখানে সুন্দরভাবে লিখে দিলাম যে সেন্ট্রিফিউগাল ফোর্স ভাগ ওমেগা স্কয়ার, যেহেতু আমরা শুধুমাত্র এম আর টা নিয়ে কাজ করতেছি তাই এখানে লিখে রাখছি সেন্ট্রিফিউগাল ফোর্স ভাগ ওমেগা স্কয়ার। ওমেগা স্কয়ারটাকে ভাগ দিলে এম আর টা থাকে। তো এই দুটোকে গুণ করে এখানে বসাই দিলাম, যা যা আসে, যেই মান আসে। 200 এর সাথে 0.8 গুণ করলে 16, এম এক্স এর সাথে 0.1 গুণ করলে 0.1 এম এক্স, এবং এম ওয়াই এর সাথে 0.1 গুণ করলে 0.1 এম ওয়াই, 16 এইভাবে বের করলাম। এবং লাস্টে কাপল বের করার জন্য আমাদের আর একটা জিনিস লাগে, সেটা হচ্ছে এল, অর্থাৎ ডিস্টেন্স ফ্রম রেফারেন্স প্লেন। তো রেফারেন্স প্লেন থেকে এর ডিস্টেন্স কত? So -100. -100 মিলিমিটার। যদি মিটারে রাখি তাহলে হচ্ছে -0.1। তারপরে রেফারেন্স প্লেনের সাপেক্ষে, রেফারেন্স প্লেনের ডিস্টেন্স তো 0, রেফারেন্স প্লেনের সাপেক্ষে বি এর ডিস্টেন্স হচ্ছে কত? এই ডিস্টেন্সটা কত বলো তো? এক্স এর সাপেক্ষে বি এর ডিস্টেন্স 200। এক্স এর সাপেক্ষে সি এর ডিস্টেন্স, দেখো এর সাপেক্ষে সি এর ডিস্টেন্স 400 হলে 100 বাদ দিলে এটা থাকে হচ্ছে 300। এভাবে আমরা মানগুলো বসাই দিলাম যে 0.2, 0.3। এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডিস্টেন্স 400, এক্স এর সাপেক্ষে ডি এর ডিস্টেন্স কত? 600. 600, 0.6। এই মানটা লিখলাম। কাপল কিভাবে বের করলাম, যে কাপল ভাগ ওমেগা স্কয়ার, যেহেতু ওমেগা স্কয়ার লেখি নাই, এম আর এল, ওমেগা স্কয়ারটাই হচ্ছে আমাদের কাপল। ওমেগা স্কয়ারটাকে ভাগ করে এম আর এল টাকে লিখছি। তো এই মানটাও বের করে ফেললাম। এখন দেখি যে দুটো পলিগনই আমাদের রাখতে হবে, ফোর্স পলিগন এবং কাপল পলিগন। কোন জায়গায় আননোনের মান কম আছে? দেখতেছি আমাদের এই কাপল পলিগনে বা কাপলের এই টেবিলটার মধ্যে একটা মাত্র আননোন, ফোর্সের এই টেবিলটার মধ্যে দুইটা আননোন। তো আমাদের কাপল পলিগন নিয়ে শুরু করব কাজটা। কি করলাম, যে এই টেবিলের এই প্লেনটা আর কাপলটাকে আলাদা আকারে এখানে দেখাচ্ছি। এটা লেখার দরকার নাই তোমাদের, আমরা সুবিধার্থে, আমাদের অঙ্কনের সুবিধার্থে এখানে দেখাচ্ছে যে প্লেনটা আর এই হচ্ছে কাপল। তো কিভাবে ড্র করব? এই ফোর্স, এই আগে যেরকম ফোর্স পলিগনটা সেরকম ভাবে ড্র করব। এই এ বিন্দুটার এই দিকটা এক্সিসটা কি? পজিটিভ এক্স এক্সিস। তাহলে এই সেন্টার থেকে এই এক্সিসটা কি হবে? নেগেটিভ এক্স এক্সিস, তাই তো? তো বলা আছে যে আমাদের কাপল যেহেতু আঁকতেছি, এই মানগুলো এইটা নিয়ে আমরা কাপলটা আঁকবো। এ পয়েন্ট, তো আমরা একটা পয়েন্ট নিলাম ও। এই আমরা মনে রাখবা যে কাপল পলিগন আঁকার সময় ড্যাশ দিয়ে সচরাচর আঁকি, যদি তোমরা না আঁকো ইটস আপ টু ইউ। কিন্তু যদি এ বি সি ডি দেই একটার ক্ষেত্রে, ফোর্স পলিগনের ক্ষেত্রে এখানে এ ড্যাশ বি ড্যাশ দিয়েও দেখাইতে পারো, অথবা যা ইচ্ছা দাও, পিস এ পি কিউ আর এস টি যা ইচ্ছা দাও। তো ও একটা পয়েন্ট নিলাম, ও পয়েন্টের সাপেক্ষে এক্স এক্সিস পজিটিভ হচ্ছে এইটা, পজিটিভ এক্স এক্সিস, আর ও পয়েন্টের সাপেক্ষে নেগেটিভ এক্স এক্সিস হচ্ছে এইটা। তো আমাদের মান হচ্ছে 0 - 1.6। এটা তাহলে নেগেটিভ যেহেতু, তাহলে ও এর সাপেক্ষে আমরা কোন দিক বরাবর যাব? নেগেটিভ 1.6। তো আমাদের এখানে স্কেল লিখে রাখতে হবে, স্কেল ফর কাপল পলিগন। একটু ছোট করি, এটা ছোট করলে কি দেখা যায়? ছোট করলে কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো আমরা আমাদের
এই পজিটিভ এক্স এক্সিসের দিকে না, নেগেটিভ এক্স এক্সিসের দিকে আমাদের এটা এইখানে, অর্থাৎ আমাদের যে স্পেস ডায়াগ্রামের এই ডায়াগ্রাম গুলো, কাপল পলিগন বলো বা ফোর্স পলিগন গুলো, সবগুলো এই স্পেস ডায়াগ্রাম থেকে আঁকতে হয়। তো স্পেস ডায়াগ্রামে আমরা দেখতেছি এটার ডিরেকশনটা কোন বরাবর আছে, এক্স এক্সিস বরাবর। কিন্তু যেহেতু এটার মানটা নেগেটিভ, তাই আমরা নেগেটিভ এক্স এক্সিস বরাবর কত যাব, -1.6 যাব। এখন একটু বলো যে স্কেলটা কত লিখবো বলো তো। স্কেল এখানে সর্বোচ্চ মান কত আছে, 9.6। এককটা কি, কেজি মিটার স্কোয়ার। তো আমরা এটাকে আমরা লিখতে পারি যে 9.6 কেজি মিটার স্কোয়ার সমান সমান হচ্ছে 9.6 সেন্টিমিটার। অনেক সময় দেখবা যে এটা ধরবে না খাতায়, তখন আমরা স্কেলটাকে ডাউন করে লিখতে পারি এটার অর্ধেক। 9.6 সমান সমান কত সেন্টিমিটার লিখতে পারি, 4.8 সেন্টিমিটার লিখতে পারি। অর্থাৎ 1 সেন্টিমিটার সমান 2 কেজি মিটার স্কোয়ার। এইভাবে আমরা স্কেল ডাউন করে নিতে পারি চাইলে। নিজের মতন করে আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যায়, কোনটা করলে আমাদের খাতায় ড্রয়িংটা ইজিলি আঁকা যায় সেভাবে। এটা নেগেটিভ আঁকলাম। তারপরের কাজটা হচ্ছে আমরা বিটা, এক্স পয়েন্টটা তো নাই, এক্সটা বাদ, বি বি প্লেনের যে মানটা সেটা 4.2। তো বিটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি কোণ করতেছে, 45 ডিগ্রি। তো আমরা এই পয়েন্টটা হচ্ছে আমাদের বি ভেক্টরটা আঁকবো। আবার এই পয়েন্টটার সাপেক্ষে প্রোটেক্টর নিলাম, রুলার নিলাম। এই পয়েন্টটার সাপেক্ষে আমাদের পজিটিভ, সরি, এই পয়েন্টটার সাপেক্ষে আমরা কোন দিক যাব বলো। এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে। এখন কোন দিক যাব, পজিটিভ এক্স এক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা একটা ফোঁটা দিয়ে রাখলাম, যেহেতু আমরা জানি না কোন বরাবর যাব। তারপরে এটাকে সরানোর পর, আচ্ছা এটা নিলাম, এটা এখান থেকে এ থেকে কত মান পর্যন্ত নিব, এ থেকে বি পর্যন্ত 4.2 4.2 সেন্টিমিটার না, আমাদের যেহেতু সেন্টিমিটার স্কেলটা কম, কত নিব আমরা, নিব হচ্ছে 1 সেন্টিমিটার হচ্ছে 2 কেজি, 2 কেজি মিটার স্কোয়ার। তাহলে 4.2 কেজি মিটার স্কোয়ার সমান সমান লিখতে পারি 2.1 স্যার। 2.1 সেন্টিমিটার পর্যন্ত এখানে যাব। বি পয়েন্ট পাইলাম। বি পয়েন্টে আবার কি করব, এই পয়েন্টের সাপেক্ষে এই দিক হচ্ছে আমাদের পজিটিভ এক্স এক্সিস, এখানে আমাদের প্রোটেক্টরটাকে রাখবো। এই এক্সিসের সাপেক্ষে, এই এক্সিসের প্যারালাল রেখে এখান থেকে আবার কত ডিগ্রি, 70 ডিগ্রি যাব এবং এইভাবে অ্যাঙ্গেল আঁকবো। তো এইটার একটা ট্রিক্স আছে, এটাকে আরো একটু সহজে আঁকা যায়। সেটা হচ্ছে এই যে প্রতিবার প্রোটেক্টর দিয়ে আঁকবো, আমার মার্ক হচ্ছে 5 জন্য সর্বোচ্চ আমরা টাইম পাই 15 মিনিট মেবি। তো 15 মিনিটে তো এটা সম্ভব না। তা আমরা কি করব, শুধুমাত্র এই স্কেলটাকে নিয়ে এই এইটাকে এটার প্যারালাল ভাবে টানতে থাকবো। আচ্ছা এটাকে আমরা কিভাবে একটু দেখাই দিই। সাপোজ এই স্কেলটাকে নিলাম, স্কেলটাকে এইভাবে রাখলাম, এটার সাপেক্ষে আমরা এই স্পেস ডায়াগ্রামটাকে অ্যাকচুয়াল ডিগ্রিটাকে মানে সঠিকভাবে আঁকবো এবং এইটাকে প্যারালাল রেখে এটাকে শুধুমাত্র স্লাইড করে নিয়ে আসলাম এইখানে। তো দেখো এখানে একটু ভুল আছে, যে এই বরাবর আমরা আঁকলাম এই বিটা, পয়েন্ট পাইলাম। তারপরে একটা হবে সিটা, সি এর মান হচ্ছে 7.2। আমরা স্কেলটাকে এই সি বরাবর রাখলাম, এটাকে স্লাইড করে এখানে নিয়ে আসলাম, আনার পর এইখানে 7.2 আঁকলাম। তারপরে একটা হবে ডি, 9.6। এই পয়েন্টে কোন দিকে, নিচের দিকে যাবে। তো স্কেলটাকে ফার্স্টে আমরা আমাদের এই স্পেস ডায়াগ্রামে 9.6 এর দিকে আসলাম, এটা এখানে বসাইলাম, বসানোর পর 9.6 এঁকে দিলাম। এভাবে আমরা স্লাইড করে করে কোনো অ্যাঙ্গেল ছাড়াই এটা মেপে দিতে পারি। বুঝতে পারছো?
এক মানে অ্যাকুরেট 100% অ্যাকুরেট হবে না, কিন্তু আমরা তো জানি যে 10% আমাদের মার্জিনাল এরর আছে, আমাদের ওই রকম প্রবলেম হবে না। তো এই পয়েন্টটা পাইলাম। দেখো এই দাগটা এই বরাবর দিছি কেন? এই ও থেকে দাগটা কোন বরাবর হওয়া উচিত ছিল? So D বরাবর। হ্যাঁ, ও থেকে ডি বরাবর হচ্ছে আমাদের রেজাল্টেন্ট থাকা উচিত ছিল। রেজাল্টেন্ট ফোর্সটা যদি ও থেকে ডি বরাবর হয়, ব্যালেন্সিং ফোর্সটা কি হবে? So opposite. অপোজিট ডিরেকশনে। তো তোমরা একটা ফলো করো, যে কোনো একটা ফলো করো, সবগুলো মাথায় আনবা না। আমার কাছে ইজি হয় এই ব্যালেন্সটা এখানে আঁকবাই না, ব্যালেন্সের দাগও দিবা না, কিছু করবা না, সব সময় এখানে এই বরাবর রেজাল্টেন্টটাই শুধুমাত্র দেখাবা। এখানে এটা কেটে দিলাম, এখানে রাখবা রেজাল্টেন্ট কাপল, এটা তো ফোর্স না, রেজাল্টেন্ট কাপল। এটার মানটা কিভাবে পাবো? স্কেল দিয়ে মেপে। তো স্কেল দিয়ে মেপে এখানে পাইছি হচ্ছে 7.3 কেজি মিটার স্কোয়ার, এই মানটা 9.6 এর থেকে ছোট, তো এটার মান পেলাম 7.3 কেজি মিটার স্কোয়ার। অর্থাৎ কত সেন্টিমিটার হবে বলতো যদি স্কেল দিয়ে মাপি? হওয়া উচিত এটার অর্ধেক, তাই না? 3 পয়েন্ট কত 65 মেবি 3.65 সেন্টিমিটার হবে স্কেল দিয়ে মাপলে। সেটাকে 2 গুণ করলে যা আসে সেটাই হচ্ছে আমার কাপলের মান। এটা হচ্ছে রেজাল্টেন্ট কাপলের মান। এবং এই রেজাল্টেন্ট কাপলটা বলতো আমাদের সমস্ত জিনিস মাথায় রাখবা পজিটিভ এক্স এক্সিস এর সাথে মাপতে হবে। এটা হচ্ছে আমাদের পজিটিভ এক্স এক্সিস। তাহলে এখন একটু বলো যে রেজাল্টেন্টটা অ্যাঙ্গেলটা কত হবে? এইটা পজিটিভ এক্স এক্সিস এর সাথে সাপোজ কত ডিগ্রি অ্যাঙ্গেল করে? 100 100 কত ডিগ্রি? এটা যদি আমরা একটু প্রোটেক্টরটাই রেখে দেখি তাহলে আরো ক্লিয়ার হবে আমাদের জন্য। আমরা একটু এটাকে বড় করলাম, আমাদের প্রোটেক্টরটাকে যদি এখানে রাখি, তো এই অ্যাঙ্গেলটা কত আসতেছে? 171 ডিগ্রি, 72 ডিগ্রি, সাপোজ 172 ডিগ্রি। হ্যাঁ, তো অ্যাঙ্গেলটা আমাদের আকার রেশে, তো এইটা যদি 172 ডিগ্রি হয় কোন বরাবর বলতে পারি? যে এ যেই ভরটা আছে এই ভরের সাথে 172 ডিগ্রি অ্যাঙ্গেলে কি আছে? রেজাল্টেন্ট কাপলটা আছে, তাই না? এখান থেকে আমরা এ বরাবর আমাদের ইটা রাখবো, প্রোটেক্টরটা আমাদের স্পেস ডায়াগ্রামে এখানে রাখবো। রাখার পর এই যে 172 ডিগ্রির এই জায়গায় আমাদের রেজাল্টেন্টটা ড্র করে ফেলবো। এই বরাবর হচ্ছে আমাদের রেজাল্টেন্ট, ডট ডট দিয়ে যাবো, আর কিছু দরকার নাই, লিখে দিতে পারো আর রেজাল্টেন্টটা। তাহলে তার অপোজিট ডিরেকশনে হবে কি ব্যালেন্সিংটা, তাই তো? এই দিকে হবে ব্যালেন্সিং কাপলটা। তো এখন বলো তো ব্যালেন্সিং কাপলটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে? So 180 degree resultant সাথে। রেজাল্টেন্টের সাথে 180 ডিগ্রি। কিন্তু আমরা যেহেতু এর সাপেক্ষে সবসময় বলি, তাহলে সেটা কত বলবো? যে রেজাল্টেন্টটা তো আমরা মাথায় আনবো না, তাহলে বলতে পারি এর সাপেক্ষে কত ডিগ্রি? এটা হচ্ছে 172 প্লাস 180 হচ্ছে রেজাল্টেন্টের সাথে, তাহলে টোটালটা কত হবে? 300 কত 52 ডিগ্রি নাকি? তো এই বলতে পারি যে সেটা ক্লকওয়াইজ বরাবর না অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর, সরি অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর এ ভরটার সাথে 352 ডিগ্রি কোণ করে ব্যালেন্সিং ফোর্সটা আছে। অথবা উল্টা বলতে পারি, এত বড় কোণ কেন বলবো? তার থেকে বলতে পারি যে থিটা ওয়াইটা হচ্ছে আমার এর সাপেক্ষে ক্লকওয়াইজ ডিগ্রি বরাবর 360 থেকে এই 352 বাদ দিলে কত থাকে? 8 ডিগ্রি। 8 ডিগ্রি ক্লকওয়াইজ দিকে, একই তো কথা নাকি? 352 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন আর 8 ডিগ্রি ক্লকওয়াইজ ডিরেকশন, একটা ডিরেকশন ইন্ডিকেট করে না? জি স্যার। তো এইভাবে আমরা কাপলটা পেয়ে যাব। তো কাপলটা পাওয়ার সাথে সাথে আমাদের কাজ হচ্ছে এখানে বসায় দেওয়া মানটা। এই যে এটার মানটা কত বের হইলো?
তার মান বের হইছে এমওআই এর মান 182.5। তো 0.4 এমওআই মানে কাপলের মান আসছিল হচ্ছে আমার 7.3 আর এমওআই এর মান হচ্ছে 182.5। আমরা এখানে লিখে নিতে পারি যে এটার মান 7.3। নিচে লিখবা ফ্রম সিপি কাপল পলিগন, এটা লিখে দিবা এখানে অ্যারো চিহ্ন দিয়ে, মানে বুঝাবা যে প্রথমে আমি এটা করছিলাম, পরে কাপল পলিগনের পর এটা পেয়ে গেছি। তাহলে এখানে সমস্ত জিনিস। আর এইটার মানটা কত হবে বলতো? এমওআই এর মান যেহেতু আমরা জানি 180, এমওআই এর মান পাইছি 182.5। তো তার এই এটার মানও তো আমার জানা হয়ে গেছে নন। এটার মান হচ্ছে 18.25 ফ্রম সিপি কাপল পলিগন। তাহলে ফোর্স পলিগনে আর কয়টা আননোন আছে বলতো? একটা, সেটা হচ্ছে এমএক্স। তো আমরা ওই আবার সিমিলার ওয়েতে ফোর্স পলিগনের যেই মানটা আছে এই টেবিলটার মাধ্যমে এবং এই প্লেনটা আর এই ফোর্স পলিগনের টেবিলটাকে নিয়ে আমরা একটা স্পেস ডায়াগ্রামের সাপেক্ষে, যে এখানে আমরা আলাদা করে টেবিলটা দেখাচ্ছি যে এ বরাবর 16 যে গেলাম, এটার স্কেল করবা, স্কেল ফর ফোর্স পলিগন। এখানের ম্যাক্সিমাম কত আছে? 18.25, 82.5। এখানে এমওআই এর মানটা লিখছে শুধু, টোটাল মানটা হচ্ছে 18.25। তাহলে দেখো বলো তো সব থেকে বড় মান কত এখানে? এই So 24. 24। এখন আমরা যদি স্কেল লিখি 24 কেজি মিটার সমান সমান কত সেন্টিমিটার লিখতে পারি? 24 সেন্টিমিটার কি আমাদের খাতায় আসবে? অবশ্যই আসবে না। তো এটাকে তিন তিন ভাগ নিচে করতে পারি। এটাকে 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 8 সেন্টিমিটার রাখতে পারি সর্বোচ্চ, যে 8 সেন্টিমিটারের মধ্যে আমাদের রাখা কমপ্লিট। আমরা অতএব 1 সেন্টিমিটার সমান সমান 3 কেজি মিটার এই স্কেলে আমরা ড্রয়িংটা আঁকা শুরু করলাম। তা 16 সেন্টিমিটার মানে কত সেন্টিমিটার রাখবো? এটাকে 3 দিয়ে ভাগ করে যা আসে তত সেন্টিমিটার দাগ দিলাম। তারপরে এ থেকে বি আঁকবো কত? 21 এই ডিরেকশনে। ওই একই রকম ভাবে আমরা কি করব, এই রুলারটাকে শুধুমাত্র বি এর উপরে রাখবো। বি এর উপরে রাখার পর এটাকে স্লাইড করে এই পয়েন্টে আনার পর এখানে এই 21 আঁকবো। আবার রুলারটাকে সি এর উপরে রাখবো, তারপরে স্লাইড করে এইভাবে আনলাম। এইভাবে এনে ড্রয়িংটা কমপ্লিট করার পর যেই পয়েন্টটা আসবে, এখানেও সিমিলার ওয়েতে ব্যালেন্সিং ফোর্সটা দেখাইছে। আমরা ব্যালেন্সিং ফোর্সটা দেখাবো না, আমরা অপোজিট ডিরেকশনে কি দেখাবো? রেজাল্টেন্ট ফোর্স। রেজাল্টেন্ট ফোর্স যা আসছে তার উল্টাটাই তো ব্যালেন্সিং ফোর্স, অবশ্যই জানি। তো এই ব্যালেন্সিং এইটা এখন বলো রেজাল্টেন্ট ফোর্সটা আমার পজিটিভ এক্স এক্সিস এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে, সেটা আমাদের প্রোটেক্টর দিয়ে মাপতে হবে। এটা ছোট করলাম, এখানে বসানোর পর সাপোজ এখানে আমাদের আসছে 33 ডিগ্রি বা 35 ডিগ্রি ধরলাম, যে 35 ডিগ্রি, তাহলে ব্যালেন্সিং ফোর্সটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে বলো কেউ একজন? So 180 plus 33 point. বা 35 ধরে নিলাম, 180 প্লাস 35 কত হয়? 205 ডিগ্রি। সেটা কোন বরাবর লিখে দিতে হবে আমাদের? কোন বরাবর? পজিটিভ এক্সিস ও এর সাপেক্ষে ক্লকওয়াইজ বরাবর, সরি অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর 205 ডিগ্রি, অথবা ক্লকওয়াইজ বরাবর কত ডিগ্রি? এই 360 থেকে 205 বিয়োগ করলে যা আসে, এখানে দেখাচ্ছে 145 ডিগ্রি, আমাদের মনে হয় 155 আসে, তাই না? এই 155 ডিগ্রি ক্লকওয়াইজ, এটা তোমরা লিখে দিবা যে হয় দুই ওয়েতে আমরা এই অ্যান্সারটা লিখতে পারি যে ও এ এর সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর 205 ডিগ্রি কোণে আমার এক্সটা থাকবে, অথবা এই ক্লকওয়াইজ বরাবর 155 ডিগ্রি কোণে এটা থাকবে।
এই আমাদের সমস্ত জিনিসটা শেষ। তারপর আমরা এই মানগুলো লিখে দিলাম যে এম এক্স এম ওয়াই থিটা এক্স থিটা ওয়াই মানটা, এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো তোমাদের প্রবলেম একটা 3 আছে, সেটা তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করবা। এইখানে একটু ভিন্ন লেখা আছে যে একটা ব্যালেন্স একটা সিচুয়েশনে চারটা মাস দিয়ে আছে এ বি সি ডি, এই চারটা ব্যালেন্স অবস্থায় আছে, কিন্তু এখন এ এর মানটা আর অ্যাঙ্গেলটা দেওয়া নাই। তো এই এর মানটা এবং অ্যাঙ্গেলটা কত সেটা আমাদের বের করতে হবে, এই হচ্ছে আমাদের কাজ। তো এইখানে ওই একই রকম ভাবে তোমরা টেবিলটা আঁকবা, 6টা মান থাকবে, প্লেন, মাস, রেডিয়াস, এই দুটো দিয়ে সেন্ট্রিফিউগাল ফোর্স বের করলাম। লাস্টে থাকবে ডিসটেন্স ফ্রম রেফারেন্স প্লেন, এই প্লেন মাস, রেডিয়াস আর প্লেন গুণ করে কাপল বের করলাম। সেখান থেকে ফোর্স পলিগন আগে, কেন? কারণ ফোর্সের মধ্যে একটা আননোন আছে আর কাপলের মধ্যে 2টা আননোন। তো ফোর্স একে কাপল ড্রয়িং করবা। তো এইটা তোমাদের নিজেদের হোমওয়ার্ক থাকলো। এখানে একটু ডিফারেন্স আছে কিভাবে করতে হয়, আহ, যদি না পারো নেক্সটে আমাকে বলবা। এই হচ্ছে আমাদের, আর এবং এর কিছু রেফারেন্স লিংক দেওয়া আছে। এগুলো ছাড়াও ইউটিউবে বেশ কিছু ভুরি ভুরি এই ধরনের ম্যাথ আছে, যদি এখানে নাও বুঝে থাকো তাও তোমরা ইনশাল্লাহ নেক্সট এসে বুঝতে পারবা। ঠিক আছে? তো কারো কোনো কোশ্চেন আছে এই টপিকস নিয়ে?